হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল জেন্টস রিং আছে, জেন্টস রিংয়ে ডিফারেন্ট ডিজাইন আছে। তো আমরা ক্যামে ফাইল পাঠাবার আগে সবার আগে যেটা চেক করতে হয় সেটা আমাদের সঠিকভাবে করা দরকার, ঠিক আছে? তো অনেকেরই প্রবলেম থাকে কাজের মধ্যে, সেগুলো একবার ঠিকঠাকভাবে দেখে নিয়ে তারপরে ফাইল কিভাবে পাঠাতে হয় সেটাই আজ তোমাদের বোঝাবো বা দেখাবো। যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে কিভাবে ফেস করবে বা সলভ করবে সেটাকে তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে? তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে সেটা লাইক করে দিও আর একে অপরকে শেয়ার করো, ঠিক আছে? আর তোমরা পাশে থেকেও সাপোর্ট করো, ঠিক আছে? চলো দেখো, এখানে এই যে রিংটা দেখতে পাচ্ছ, এই রিংটা আমি এখানে যাব, অ্যানালাইজে যাব, গিয়ে দেখো এজ টুল শো এজ, ঠিক আছে? এখানে যে প্রবলেমটা আছে দেখো, বুঝতে পারছো এখানে কটা দেখাচ্ছে, দেখো 12টা নেকেট দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটা আমাদের প্রবলেম সলভ করতে হবে। প্রবলেম সলভ অনেক রকমভাবে ট্রাই করতে হবে, যেটা অনেকেরই সমস্যা হয় সেটাই আজ তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো, সাপোজ আমি এটা হাইড করে দিচ্ছি, ঠিক আছে? এই কালার করে হাইড করে দিচ্ছি। দেখো প্রবলেম কোথায়, দেখো আবার তোমাদের বোঝাচ্ছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা আমি এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, চৌকো স্কোয়ার গোছে পিসগুলো ধারে ধারে আমি ফিলিট করেছিলাম। তো যেহেতু এখানটা কাটা, দেখো যেহেতু এখানটা কাটা, তো এরকম এটা প্রবলেম দেখিয়েছে, ঠিক আছে? এটা সমস্যা হওয়ার চান্স আছে। তো এটাকে কিভাবে ঠিক করবে, দেখো আমি পুরো এটাকে দেখো পুরো আমি এক্সপ্লোড করে দিচ্ছি, ঠিক আছে? পুরো আলাদা, সব আলাদা হয়ে গেল, দেখো পুরো এটা ছেড়ে গেছে। তো এখানে আমি এইটাকে এটাকে ডিলিট করছি, এটাকে ডিলিট করছি। অনেক রকমভাবে ট্রাই করতে হবে। প্রথমে তোমাদের দেখাই, এখানে ডুপ্লিকেট এজ নিলাম, ঠিক আছে? এতগুলো কার্ভ নিলাম, ঠিক আছে? এবার আমি প্যাচ করছি, দেখো প্যাচ, ঠিক আছে? দেখতে পেলে তোমরা? তো আমি কার্ভগুলো সিলেক্ট করছি, ঠিক আছে? কার্ভগুলো সিলেক্ট করে দেখো আমি টোটাল এটা ট্রিম করে কাটছি, সারফেসটা কেটে গেল, ঠিক আছে? এটা টোটাল আমি দেখো এখানটা জয়েন করছি, ঠিক আছে? আমি একদিকেরটা করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? এটা জয়েন করলাম, দেখেছো? জয়েন হওয়া মানে
যে আমাদের কালার ছিল এরকম দেখো, এই কালার ছিল, দেখেছো গ্রিন চলে এলো। তো এটা আমি যেহেতু একদিকে এটা আমি ট্রাই করলাম, তো আমি একদিকটাই দেখার চেষ্টা করব, কারণ এইদিকে প্রবলেম আছে। ঠিক আছে, দেখো এইদিকে প্রবলেম আছে, তো আমি দেখো এখনও প্রবলেম আছে। ঠিক আছে, অনেক রকমভাবে এটা আমি দেখো টোটাল এটা আমি এই কালারে করছি। ঠিক আছে, এটা আবার আমি এক্সপ্লোর করে ফাটিয়ে নেব। এবারে দেখো এখানে দেখো, এখানে দেখো, দুদিকেই আমাকে ঠিক করে নিতে হবে। এই লাইন নিলাম, ঠিক আছে, এই লাইন নিলাম, শিফট টু, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে, এখানে, আর ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয় তোমরা, এখানে, এখানে, আর এখানে, এটাও সেম মিরর করলে হয়ে যায়। তবুও বাই চান্স যদি হালকা আগে পিছু থাকে তখন না নেওয়ার চান্সটাই বেশি থাকে। তো আমি তোমাদের ডাইরেক্ট এটা তৈরি করেই দেখাচ্ছি। ঠিক আছে, শিফট টু, ঠিক আছে, আমি এবারে দেখো টোটাল জয়েন করলাম দেখো। ঠিক আছে, এটা আবার আমি চেক করছি, দেখো দেখতে পেলে নো নেগেটিভ। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ নেই। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কীভাবে চেক করলাম আর কিভাবে ঠিক করলাম। অনেক রকমভাবে তোমাদের ট্রাই করতে হবে, একরকম না হলে তোমাদের বুদ্ধি খাটাবার চেষ্টা করবে, যত বুদ্ধি খাটাবে তত কাজে তোমরা আগে বাড়বে। ঠিক আছে, এই নয় যে হবে না, হবে। তোমরা প্রথম ট্রাই করলে প্রথমে হলো না, দ্বিতীয় ট্রাই করবে, দ্বিতীয়বারে হলো না, তৃতীয়বার ট্রাই করবে, তৃতীয়বারে সাকসেস হবে, এই হচ্ছে ব্যাপার। তো অনেক কিছু জিনিসের ট্রায়ের ব্যাপার আছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ট্রাই করে যেতে হবে, সাকসেস হবেই হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তো এইভাবে কিন্তু প্রবলেম আমাদের সলভ করতে হবে। ঠিক আছে, ঠিক হবে, একটাই না হলে একেবারে, না হলে দুইবারে হবে, দুইবারে না হলে তিনবারে হবেই হবে, এরকম ব্যাপার। কিন্তু তোমাদের একেবারে প্রথমে ফার্স্টেও হয়ে যেতে পারে বা দ্বিতীয়বারেও হয়ে যেতে পারে। কিন্তু আমি যেটা তোমাদের করে দেখালাম, প্রথমে প্যাচ করলাম, প্যাচ করে সারফেসটা ট্রিম করে কেটে বাদ দিয়ে আমি এটাকে জয়েন করার চেষ্টা করলাম, সেখানে নেয় তখন আমাকে কি করতে হলো দেখতেই পাচ্ছ, এখানে পুরো লাইন নিয়ে আমাকে আলাদা আলাদা পার্টে পার্টে সারফেস তৈরি করে তারপরে এটা জয়েন নিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের যে কাজের প্রবলেম যে থাকে, সেটা আমাদের প্রবলেমটা সলভ করতে হয়, এইভাবেই সলভ করতে হয়। সেটা কোনো
ফাইল পাঠানোর জন্য হোক বা তার আগে কোনো পিসে প্রবলেম হোক, সেই পিসগুলো কিন্তু আমাদের এইভাবেই ঠিক করতে হয়। ঠিক আছে, নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের। কাদের কাদের বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা সবাই জানো যে আমার যে ভিডিও, আমি যেই ধরনের ভিডিও বানাই শুধুমাত্র তোমাদের জন্য, যারা নতুন কাজ শিখছো বা প্রবলেম ফেস করছো। অনেক ইনস্টিটিউটে সমস্যা আছে, ইনস্টিটিউট সেইভাবে কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে বুঝে কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। আর আমার চ্যানেল বা ভিডিওর লিঙ্ক তোমরা বন্ধুদের শেয়ার করো। তোমাদের যদি মনে হয় যে দাদার ভিডিও দেখে আমরা হেল্প পাই বা আমাদের হেল্প হয়, তাহলে জানবে তোমাদের জন্য আরও সবার হেল্প হবে। এই নয় যে আমার ভিডিও বেশি ভিউ হবে বা আমার সাবস্ক্রাইবার বেশি হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু এই নয় যে ইউটিউব থেকে ইনকাম করবার জন্য তোমাদের ভিডিও দেখাচ্ছি বা ভিডিও দিচ্ছি ইনকামের জন্য। সবই এখন নিশ্চয়ই বুঝতে পারছো, অনেকেই ভাবে না। তো এরকম কোনো ব্যাপার না। আমি যদি মনে করি যে ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো, সেটাও করে দিতে পারি, কোনো অসুবিধে নেই। আমি ভিডিও দিই শুধুমাত্র যারা নতুন বা যারা প্রবলেম ফেস করছে, যারা পড়াশোনার সাথে সাথে যুক্ত হয়েছে এই কাজ শিখতে, তাদের জন্য, তাদের হেল্পের জন্য। যেহেতু আমি একজন ক্যাড ডিজাইনার, যতটা কাজ জানি, যতটা আমার আইডিয়া আছে, নলেজে আছে, আমি সেটাই তোমাদের শেয়ার করার চেষ্টা করি, যাতে তোমরা কিছুটা অন্তত হেল্পফুল পাও। ঠিক আছে, হেল্প পাও, এই হচ্ছে ব্যাপার। তো অনেক বকে ফেললাম। প্রত্যেককেই বলছি তোমরা পাশে থেকেও আমার সাপোর্ট করো, একে অপরকে শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।